हरिभवग्नम् अभीष्टदहं तीर्थास्पदं शिवविरिञ्चिन्तन् शरणं धीर्तार्तिहरं प्रणतपालं भवदाभिपतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। राधा चिंतनिवेशन जस्य कान्ति विलोर्पिता श्रीकृष्ण चरणं वन्दे राधालिंगित विग्रह। महाभाव स्वरूपितं कृष्ण प्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिके तं नमाम्यहम्। भक्ता विहीनाय अपराध लक्ष्मी क्षिप्ताश्च कमादि तरंग मध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविन्दम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहि भागवत स्वरूपम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि ओम शांति हरि ओम शांति हरि ओम शांति। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म परमाराध्यतम जगद्गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री श्रीमद् भक्ति वेदांत शिला बामन गोस्वामी गुरु महाराज शिला भक्ति वेदांत पर्यटक गोस्वामी गुरु महाराज गुरुवर्गेर दय चरणे ए अधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहार अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। गौड़ वेदांत समितिर प्रतिष्ठाता नियामक जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिल भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराजेर श्री चरण कमली अधमेर भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम करी। ऑल गौड़ीय मठेर प्रतिष्ठाता परमहंस कुलचूड़ामणि जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिल भक्ति सिद्धांत सरस्वती प्रभु वरेर श्री चरण कमली अधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद आमी सकल वैष्णव सकल भक्तवृंदेर चरणे अधमे यथायोग्य दंडवत प्रणति ज्ञापन पूर्वक आपनादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी सकल भगवत अवतार जीवगण श्रीमन गौर नित्यानंद प्रभु चरणे भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद। सबाई बोलुन हरे कृष्णा
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हे गुरुदेव, हे वैष्णव ठाकुर, हे निताई गौर, हे राधा गोविंद, दया करो, कृपा करो, তোমার চরণে ভক্তি প্রদান করুন, আমাদের সুখ শান্তি প্রদান করুন। মায়ের একটা জোর করে উলুধ্বনি দেন, নিতাই গৌর প্রেমানন্দে। আমরা গৌড় বেদান্ত সমিতির অন্যতম শাখা মঠ দুর্গাপুরস্থিত শ্রী কীর্তিরত্ন গৌড়ীয় মঠ থেকে আমরা এই গৃহকর্তার এই অনুষ্ঠান উপলক্ষে আমরা এসেছি। আমাদের একটাই উদ্দেশ্য, সকলে হরি ভজন করে, হরি আরাধনা করে, সাধু গুরু বৈষ্ণবের সেবা করে আমরা কৃষ্ণ প্রেম লাভ করে যেন গোবিন্দের পাদ পদ্ম যেন আমরা লাভ করতে পারি। এই সংসার ও মায়া চক্রের মধ্যে যেন আর ফাঁসতে না হয়, আমাদের জন্ম জন্মান্তরে যেন সে গোবিন্দের চরণে আমরা স্থান প্রাপ্ত হতে পারি। এই হলো প্রত্যেকটি বৈষ্ণব ভক্তের এইমাত্র উদ্দেশ্য। এরা এত চিল্লা চিল্লে, তোমরা ঘরের লোক, আমি এই কদিন এসছি, এরা মানে একটা সাধারণ কাণ্ডজ্ঞান খুব কম। একটা অনুষ্ঠান চলছে যে একটু আস্তে করে কথা বলবে, এইটুকু তাদের মধ্যে মানসিকতা নাই। ও সবগুলো একই ক্যাটাগরি। ভগবানের কথা শুনতে গেলে যদি নীরবতা না হয়, পরিবেশে না হয়, একে আমরা চিত্ত চঞ্চল, অস্থির, আবার আউট জায়গা থেকে যদি আওয়াজ কানে আসে তাতে গৃহকর্তারও মঙ্গল হবে না, আর যে শুনছে তারও মঙ্গল, শুনতে পাবে না। তো ওই একটা লাড্ডু নিয়ে এসছে, ও এসে চ্যাঁ ভ্যাঁ করবে, ওকে নিয়ে আবার করবে। শাস্ত্র একটি এমন জিনিস নির্দেশ করা রয়েছে, হরিকথা শ্রবণ করার সময় দেখো ওই বাচ্চাকে নিয়ে দেখে সকালে মনে হচ্ছিল যে বাচ্চা দিকে মন, তো হরিকথা শুনবে কি? বুঝতে পেরেছ? শাস্ত্রে কয়েকটা জিনিস নির্দিষ্ট রয়েছে। ছেলেকে একদম নিয়ে আসবে না আসরে, কেন? ও চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, সবাই ওর দিকে তাকাবে, তার মন কি হবে? ওই দিকে চলে যাবে। শাস্ত্রে আরো নির্দেশ রয়েছে, হরিকথা শ্রবণ করার সময় কারো যদি বিশেষ কোনো প্রয়োজন হয়, তিনি আজ থেকে উঠে গিয়ে কথা বলে যার যেটা পরে করে আসবে, কিন্তু এতে যেন না সমস্যা করছি। তখন কি হয়? ডিস্টার্ব হয়। এই জন্য হরিকথা শ্রবণ করতে করতে যদি মন অন্যদিকে চলে যায়, শাস্ত্রের নির্দেশ করে তাকে সর্পজনী লাভ করতে হয়। কি জানি? সর্পজনী। আপনি হরিকথা শুনতে এসেছেন, আরেকজন পিছনে আপনাকে বিস্ফোরণ করে দিল, যে যিনি করলেন তার দোষ, তাকে দোষ পড়াবে। এই জন্য হরিকথার আসর একটা সাধারণ ও সিনেমা বা অন্য কোনো সভা নয়। এটি এই সভাটা হচ্ছে কি সভা? ধর্ম সভা, হরিকথা সভা, যেখানে মন এধার ওধার চলে গেলে
ঠিকমতো শোনা হবে না, বিস্মরণ হয়ে যাবে, তখন আমাদের সাধন ভজনে ব্যাঘাত তৈরি হয়। তাহলে কথা যখন প্রসঙ্গ আরম্ভ হচ্ছে, তার আরম্ভ হওয়ার কথা, শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের বাড়িতে জানলা দরজা বন্ধ করে হরি কথা শুনতেন। কেন শুনতেন বলুন? কেন শুনতেন? বাইরে তো আছেই, আবার দুষ্টু ব্যক্তিও আছে, সেখানে সকলে এলাও নয়। হরি কথা সবাই যারা হরি কথা শ্রবণ করবেন এরকম ভাব হৃদয়ে এসেছে, বা আমি মঙ্গল চাই, বা আমি জানতে চাই, বুঝতে চাই, তার ক্ষেত্রে এটা। কিন্তু যিনি শুনবেন না, অথচ গল্প করবে, বকবকামি করবে, তাহলে তিনি সবার কি মর্যাদা দিবে? তাই মহাপ্রভু দেখলেন এসব বস্তু হচ্ছে আস্বাদন কাদের জন্য? অত্যন্ত উন্নত কোটির। তবে আমরা উন্নত কোটি না যেতে পারলেও হৃদয়ে যদি একটু লোভ বা ক্ষুধা থাকে, যে আমি ভগবানের কথা শ্রবণ করব, আমার একটু আত্ম কল্যাণ করার চেষ্টা করব, ভগবানের প্রতি ভক্তি লাভ করব, এরকম যদি ভাবে আসে, তাহলে কি করবে না, ঠিক সে শুনবে এবং অপর লোক যদি কেউ ডিস্টার্ব করে তাকে নিষেধ করবে, যে তুমি এটা করো না, বলবে কি না? এটা স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে যদি সেই রকম কারো হৃদয়ে এরকম ভাব জাগে যে আমি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই, যদি এরকম কারো লালসা থাকে, তাদের জন্য ওই স্থান, ঘরে জানলা বন্ধ করে নিয়ে তার হৃদয়ে যে আরো গভীরে সে যে প্রবেশ করতে চাচ্ছে, সেখানে ওই পরিবেশের মধ্যে ওই রকম ভক্তের দ্বারা আস্বাদিত হতে পারে, আস্বাদন করতে পারে। কিন্তু যেখানে একই করে ক্যাটাগরি নয়, কেউ 1 আনা দিয়েছেন, কেউ 2 আনা দিয়েছেন, কেউ 5 আনা দিয়েছেন, কেউ 10 আনা দিয়েছেন, তাদের ক্ষেত্রে একসঙ্গে বসে শ্রবণের বৈচিত্র্য হৃদয়ম করতে সে পারবে না। এই জন্য শিশু শ্রেণীর যেখানে ক্লাস হয়, সেখানে শিশু শ্রেণীর বই, শিশু শ্রেণীর ক্লাস হয়। যিনি দ্বিতীয় শ্রেণী, তার দ্বিতীয় শ্রেণী তার ক্লাস, মানে সেরকম তার বই আছে। এখন যদি প্রথম শ্রেণীর ছেলেকে তাকে যদি ওই আরো উচ্চ ক্লাসে যদি শোনানো যায়, সে নিতে পারবে? নিতে পারবে। বোঝা গেল? এই যে শাস্ত্রের নির্দেশ রয়েছে অনেক কিছু জিনিস, কিন্তু সেগুলো তো আমরা মানি না। সকালে একাচার হয়ে এক জায়গায় ঢুকে গিয়ে আমরা একই উচ্চ কোটির বস্তু আমরা শুনতে যাই, কিন্তু শুনতে গিয়ে কেউ হয়, কেউ একজন দেখল ভগবান, তার ক্ষেত্রে সবটাই সম্ভব করতে পারবেন। আর যিনি সেরকম অধিকার আসেনি, তখন ভগবানের বিষয়ে তার প্রশ্ন, ভগবান এটা করলো, এটা ঠিক নয়, ভগবান এটা করছে, এটা ঠিক নয়, ওইটা ওনার ঠিক হয়নি, এটা উচিত হয় নাই, কি হরে কৃষ্ণ। তখন ভগবান প্রতি ভক্তি লাভ করতে গিয়ে উল্টে কি হয়ে গেল? বিরোধ তৈরি হয়ে গেল। সে বিষয়ে আমি জানতে পারলাম না, বুঝতে পারলাম না, উল্টে ভগবানের ঘাড়ে দোষ চাপিয়ে দিলাম। কেন না? ওই অধিকার আমি যাইনি, অত নিজেকে যোগ্যতা প্রচার করছি যে আমি ওই অধিকারে চলে গেছি। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য চৈতন্য মহাপ্রভু দেখলেন যে আমি যে বস্তু আস্বাদন করতে চাচ্ছি, বা যাদের মধ্যে এরকম হৃদয়ে ভাব রয়েছে, তাদেরকেই ওই ঘরের মধ্যে প্রবেশ করাবেন, তারাই শুনতেন। তা এইরকম চৈতন্য মহাপ্রভু এরকম বেশ অনেক দিন হরিনাম কীর্তন করছেন। এখন শ্রীবাস পণ্ডিতের শাশুড়ি, তিনি দেখলেন যে আমার জামাই বাড়িতে নাকি মহাপ্রভু কি কীর্তন করে ভগবান জানে, দরজা জানলা সব বন্ধ,
আর অনেকে প্রবেশ করতে যায়, ঢুকতে দেয় না, জানলার দরজা বন্ধ। অনেক অনেক কথা বলেছে, হ্যাঁ কি করছে ভিতরের মধ্যে, নানা রকম কথা কটূক্তি করে সব চলে যায়। হরে কৃষ্ণ, ঢুকতে দেয় না। তা এ ভাবছে যে শিবাস পণ্ডিতের বাড়িতে, সে তো আমার জামাই, এ হরে কৃষ্ণ, শাশুড়ি আমি তার, তাহলে আমার জামাই বাড়িতে যেতে দেখতে তো কোনো দোষ আবহ নাই। হ্যাঁ, আর এটাও জানে যে আমার জামাই, আমি যে ক্যাটাগরির, আর উনি যে জিনিসটা চাচ্ছেন আমাকে ওখানে প্রবেশ দিবে না। হরে কৃষ্ণ। তাই তিনি কি করলেন, এরকম রোজ মহাপ্রভু এরকম হরিকথা কীর্তন উদ্দণ্ড নৃত্য আদি করেন। আর শিবাস পণ্ডিতের শাশুড়ি সে দেখলো, আমার তো জামাই বাবা আমাকে তো ঢুকতে দিবে না, দেখতে দিবে না। তা ও কি করলো, আগে গিয়ে একটা জায়গায় ছুপে লুকিয়ে রয়েছে। হ্যাঁ, আর মহাপ্রভু রোজ যেরকম হরিনাম করেন, কীর্তন করেন, প্রেমে ভাবে ভাবান্বিত উদ্দণ্ড নৃত্য করেন, ভাবে বিভূত হয়ে, ওই দিন মহাপ্রভু হঠাৎ শিবাস পণ্ডিত, শিবাস তোমার মনের মধ্যে কোনো আনন্দ আসছে না কেন, সে প্রেমের ভাব প্রকটিত হচ্ছে কেন, কি কোথায় কিছু হয়েছে? কিন্তু মহাপ্রভু কোনোদিন কিছু বলে না, কিন্তু এই কথা মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তার মন কোথায় চলে গেল, শাশুড়ির দিকে চলে গেল। তাহলে কি আমার শাশুড়ি আবার ছুপে টুকে নেই তো? কেন শাস্ত্রের নির্দেশ, যেরকম অধিকারী ব্যক্তি সেরকম অধিকারী ব্যক্তি যদি ওখানে প্রবেশ করে তাহলে আনন্দ। এই জন্য স্বজাতিয়া শতবরে, একই রকম ক্যাটাগরি, একই রকম ক্লাস, একই রকম ভক্তি যাজক, একই রকম অনুরাগ, একই রকম ভাবুক, তাহলে সেখানে কোনো আস্বাদন করা, কিছু ই করা কোনো ব্যাপারই না, অনায়াসে করা যায়। কিন্তু একটা বিজাতি যদি ঢুকে যায়, ভাল লাগবে কি? হরে কৃষ্ণ। তার শিবাস পণ্ডিত কি ব্যাপার, মানে হতমত হয়ে গেছে, দেখি কোথায় সত্যি সত্যি এক জায়গায় ছুপিয়ে রয়েছে। তাকে ওই স্থান থেকে বের করে দিলেন। এখন আপনি বললেন, মশাই ই কি উচিত হয়েছে? তার শাশুড়ি, সে দেখতে চাচ্ছে, তাকে ওখানে প্রবেশ করা তার কি দোষ ছিল? কি আপনার কি বলবেন লৌকিক দৃষ্টিতে? এখানে আমাদের ওই ছেলে মেয়ের মতো জাগতিক জড় বস্তু কিনে হেসে নেচে কেঁদে সে বস্তু এর জিনিস নয়। এ জগতে আমরা যেগুলো নাড়াচাড়া করি এর দেহকে কেন্দ্র করে, এটা আলাদা, এটাকে দেহ ধর্মের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আর ওইখানে যে বস্তু আলোচনা চলছে কোন ধর্মের উপর? আত্ম ধর্মের উপর। এটা আপনার গুলিয়ে ফেলবেন না। হ্যাঁ, দেহ ধর্মের সঙ্গে আত্মধর্মকে গুলিয়ে ফেলবেন না। যদি দেহ ধর্মের সঙ্গে আত্মধর্ম যদি গুলিয়ে ফেলেন তাহলে গন্ডগোল হয়ে যায়। হরে কৃষ্ণ, বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে ওখানে কিসের? হৃদয়ের সঙ্গে, আত্মার সঙ্গে ভগবান যে নিত্য সম্পর্ক, এই নিয়ে সেখানে আলোচনা ভক্তির ভিত্তিকে প্রকট করা হচ্ছে। কিন্তু আমরা জড় জগতে ওই জিনিসটা বুঝতে পারবো না। তার ওই বস্তুকে যদি বুঝতে হয় তাহলে দেহ ধর্মের বস্তুটাকে একটু পরিত্যাগ করে দিয়ে আত্মধর্ম বস্তুর মধ্যে প্রবেশ করতে হবে, তবে সে ধীরে ধীরে জানতে পারবে। উদাহরণস্বরূপ, এখন কেউ বলবে মহাপ্রভুকে, কৃষ্ণকে, এবারে তো নন্দ মহারাজের বেটা, আমাদের মতো একজন, রক্ত মাংস শরীর আমাদের মতো দেখতে, নিমাই ও ব্রাহ্মণগুলো জন্মগ্রহণ করছে মিশ্র বাড়িতে, আমাদের ঘরের ছেলের মতো একটা ছেলে হবে কি? হরে কৃষ্ণ। আমাদের এই নেচার, এই দৃষ্টি, তাহলে তিনি কে? তাহলে আমাদের সঙ্গে তার পৃথকটা কেন? এই বিষয়ে একটু যদি জানা যায়, বুঝা যায়, তাহলে আমরা এ বিষয়ে কিছুটা হৃদয়ঙ্গম করতে পারবো। তা শাস্ত্রে সেখানে কি দেখাচ্ছে? কৃষ্ণকে সাধারণ মানুষ নহে। অর্জুন প্রশ্ন করেছিলেন, প্রভু আমি তো এরকম নিয়ে তো জন্মগ্রহণ করছে সাধারণ মানুষের মতো, তাহলে আপনাকে লোক চিনবে কি করে? বলে, দেখছে লাগছে তোমাদের মতো ঠিকই, কিন্তু তোমাদের মতো আমার জন্ম নয়, সম্পূর্ণ আলাদা। মাতৃগর্ভে তোমরা যে মনুষ্য জন্মগ্রহণ করে,
আমার জন্মটা ওই রকম নয়। ভগবান তখন তার উত্তর দিচ্ছেন, কি বলছেন? জন্ম কর্ম চমে দিব্যম মেবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বা দেহ পুনর্জন্ম নৈমিতি মামিতি সৌর্জুন। হে অর্জুন, শোনা, আমার জন্ম এবং কর্ম, তোমরা যে জন্মগ্রহণ করো মনুষ্য, আমার জন্ম এইরকম না। বুঝা গেল? হরে কৃষ্ণ। যদি আপনি ভগবান কৃষ্ণের জন্মলীলা যদি বর্ণন করে দেখবেন, সর্বপ্রথমে হৃদয়ের মধ্যে ভগবান প্রকটিত হলো, প্রকাশ হয়ে গেল বসুদেবের হৃদয়ের মধ্যে। আর বসুদেব থেকে বসুদেব আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, সে তো জানতে পারছে, চুপ করে আছে। আবার উনার হৃদয় থেকে দেবকীর হৃদয়ে ওই জিনিসটা গেল, প্রকাশিত হলো। আর দেবকী আনন্দে উৎফুল্ল হয়েছে, খুব আনন্দ। কি ব্যাপার? তখন বসুদেব বলছে, তুমি এত আনন্দ করছো কেন? আমি আনন্দ দেখছি, ভগবান কৃষ্ণ আমার হৃদয়ে আমার এসেছে, পুত্র রূপে এসেছে। তাহলে কোথায় দেখা দিয়েছিল? হৃদয়ে দেখা দিয়েছে। আর আমাদের জন্ম কোথায় দেখা দিয়েছে? মাতৃগর্ভে, বিষ্ঠা মূত্র ইত্যাদি স্থানের জন্ম, কিন্তু তার জন্ম ওখানে নয়। এই জন্য সেখানে বলছেন, আমার জন্ম অলৌকিক, আমার কর্ম তোমার মতো দেখছো, তোমাদের মতো আমাকে দেখতে যা কিছু করছো, এটা কিন্তু তোমাদের মতো লাগছে দেখতে, কিন্তু তোমাদের মতো নয়। তার মধ্যে যে ব্যক্তি তত্ত্বহত, যে এই তত্ত্ব জানে, পুনর্জন্ম নবিদ্যতে, তারা পুনর্জন্ম হয় না। কেউ যদি জানে যে ভগবান আমাদের মতো জন্মগ্রহণ করেন মাতৃগর্ভের মধ্যে, আমাদের মতো তার খেলাধুলা নেই, সেটা হচ্ছে অপ্রাকৃত, আমাদের অবাক মানস গোচরম, শাস্ত্রের বর্ণন দিচ্ছে। অবাক মানস গোচরম মানে আমাদের ইন্দ্রিয়ের অতীত বস্তু, যেখানে মন যাকে চিন্তা করতে গিয়ে ফিরে আসে, তার পার খুঁজে পায় না কোন ইন্দ্রিয়। এইরকম বস্তু আছে ভগবান। তা তাকে আমরা এই জাগতিক বিদ্যা বুদ্ধিতে জেনে নেবো, বুঝে নেবো, সম্ভব না। বুঝা গেল? তা আমার এইরকম তত্ত্ব যদি আমার সাধারণ মনুষ্যের মতো জন্ম নয়, আমার অপ্রাকৃত, হ্যাঁ, এইটুকু কেউ যদি জানে এই তত্ত্বটা, ভগবান বলছেন তার আর পুনর্জন্ম নবিদ্যতে, তার পুনর্জন্ম আর হয় না। বুঝা গেল? আচ্ছা, এখন প্রশ্ন, তার জন্ম অলৌকিক বুঝা গেল, তাহলে ইনি কে? কৃষ্ণ ইনি কে? তার জন্ম অলৌকিক বুঝলাম, ইনি কে? এর কাজটা কি? এর কারণটা কি? ই কি করে থাকে? জগতের কি মঙ্গল করে থাকে? মানুষের কি মঙ্গল করে থাকে? ইত্যাদি প্রশ্ন আরম্ভ হয়েছে বেদান্ত শাস্ত্র। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম বিষয়ে, ভগবত বিষয়ে জিজ্ঞাসা আরম্ভ হয়েছে। ব্যাপারটা কি? তাই সেখানে ব্রহ্মাকে প্রশ্ন করা হলো, হে ব্রহ্মাদেব, আপনি তো সৃষ্টি রচনা করেছেন, সবকিছু করেছেন, এই রচনার মূল মালিক কে? আপনি এলেন কোথা থেকে? তখন তিনি বলছেন, আমার জন্ম ভগবান বিষ্ণু থেকে আমার জন্ম। আবার তিনি বলছেন, আমি অন্ধকারেই ছিলাম, কিছু জানতে পারি নাই, আমি ওই নাল থেকে যাতায়াত করছি অনেকবার, খালি অন্ধকার দেখেছি, কিন্তু যখন আমি তপ তপ শব্দ যখন পেলাম, তখন আমি চিন্তা করলাম, একটু তপস্যা বসলাম, তখন আমার মধ্যে বাক শক্তি এবং চেতন শক্তি, সব শক্তি প্রকটিত হলো। স্বয়ং ভগবান তাকে দর্শন দিলেন, তুমি হচ্ছে আমার পুত্র, তুমি জীবকে সৃষ্টি করবে, তারা কিভাবে পরিচালিত হবে, আমি তোমাকে সেই উপদেশ দিচ্ছি। তাই ব্রহ্ম সংহিতা আরম্ভ হলো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই সর্বকারণ শব্দ যখন সংযোজন করলেন, কার কারণ? শুধু ব্রহ্মার কারণ নাহে, সকল দেবতারও কারণ, সকল দেবীর কারণ,
বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ, যে জগতে আপনারা যা কিছু দেখছেন আমিও তার কারণ, সকলেই তার কারণ। আমরা যেটা চোখে দেখছি তারও কারণ, যেটা চোখে দেখতে পাই না অগোচর তাও তিনি কারণ। সর্বকারণ কারণ, বুঝা গেল? তাহলে সে কে? ভগবান কৃষ্ণ। তাহলে এ কৃষ্ণ বিষয়ে কেউ যদি সাধারণ মানুষের সঙ্গে যদি তাকে তুলনা করতে যায়, তাকে সমান করা যায় কি? কি হরে কৃষ্ণ হবে? সমান করতে পারবেন? তার সঙ্গে মিলাতে পারবেন আপনি? যদি বলে হ্যাঁ কেন মেলানো যাবে না, ভালো, তাহলে তার পরাক্রম শক্তির দ্বারা আপনি আপনার পরাক্রম শক্তির সঙ্গে মিলিয়ে দেখুন। কৃষ্ণ লীলায় গোবর্ধন উঠাচ্ছেন, হরে কৃষ্ণ, কি উঠাচ্ছেন? গোবর্ধন লীলা, গোবর্ধন তুললেন কোড়া আঙুলে। তা তুমি ওনার সঙ্গে মিলাতে চাচ্ছ তো? তা তুমি একটা ইট কোড়া আঙুলে বাবা তুলে দেখাও তো দেখি। কি হরে কৃষ্ণ? হ্যাঁ, ভগবান শ্রী গোবিন্দ কালিয়া দমন সহস্র ফণাযুক্ত নেচেছে, আর আমরা এখানে একটা ধরা, এটা কি সাপ যেন এটাকে বলে, ঢ্যামনা সাপ এসেছিল, আমরা ভয়ে সরে যাচ্ছি। তাহলে একটা ঢ্যামনা সাপকে দেখে আমরা ভয়ে পালিয়ে যাচ্ছি, আর সে গোকুরে সাপের উপরে এত তার মধ্যে নৃত্য করেছে। তাহলে আপনি যদি এর সঙ্গে যদি মিলামিট করতে যান, তাহলে আমি কিন্তু ফেলুয়ার, পারবো না। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তো এরকম অনেক তার লীলা বিলাস অনেক কিছু রয়েছে, আমি ওদিকে আর যাবো না। এখন প্রশ্ন, তাহলে এতক্ষণ যে বলা হলো কৃষ্ণের কথা, তাহলে মহাপ্রভুকে, হরে কৃষ্ণ, তার মহাপ্রভু কি? ই কি আমাদের মতো কোন ব্যক্তি? ওখানে বলে ঈশ্বর পরম কৃষ্ণ আমি বলে দিন, তাহলে এ কে? হ্যাঁ, এ কে? তাহলে ইনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, যে বৃন্দাবনে গরু চড়িয়েছিলেন, যে বৃন্দাবনে গিরিরাজ ধারণ করেছিলেন, যে বৃন্দাবনে নানা প্রকার লীলা প্রদর্শন করেছিলেন, সেই এলেন কি রূপে? চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এলেন। কাকে কাকে নিয়ে এলেন? তিনি কি একাই এলেন? বলছে না। ছিল আমাদের ভক্তিমোহন ঠাকুর কীর্তন করছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতরী, সপার সদকে নিয়ে এসে। তা ভাগবতে তাহলে তার কি প্রমাণ দিলেন? কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম। তিনি একা আসেনি, তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে এসে, যাকে আপনারা বলে থাকেন পঞ্চতত্ত্ব। সে পঞ্চতত্ত্বের মধ্যে কারা রয়েছে? শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত আর শ্রীবাস পণ্ডিত। যাকে এই পাঁচটাকে একসঙ্গে মিলিয়ে তাকে বলা হয় পঞ্চতত্ত্ব। পাঁচটি তত্ত্বর মধ্যে নিহিত রয়েছে। সে পঞ্চতত্ত্বটা কি? সে পঞ্চতত্ত্বের মূল পুরুষকে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু। সাঙ্গ পাঙ্গ আর কি নিয়ে এসছে? অস্ত্র। শুধু এমনি আসেনি, একটা অস্ত্র নিয়ে এসছে। আবার কি কথা রে ভাই, হাতে কোনো তো অস্ত্র দেখি না, আপনি বলে দিন অস্ত্র এসে, বলে হ্যাঁ বলবো। যে অস্ত্র আমাদের প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে, খেতে বসতে চলতে ফুটতে সে অস্ত্রকে ব্যবহার করা যায়। হরে কৃষ্ণ। তার চৈতন্য মহাপ্রভুকে মূল কৃষ্ণই মূল পরতত্ত্ব।
তাহলে ওখানে কৃষ্ণের গায়ের রং কি ছিল? কালো, শ্যামবর্ণ। আর এখানে গৌরের কি বর্ণ হলো? গোরা, মানে রাধা। গো রা শব্দ আছে না, গো রা। গোখানে এখানে গৌরী মানে রাধা রানী, গৌরাঙ্গী। মন্ত্র হচ্ছে তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। বোঝা গেল? হরি প্রিয়া, গো রা। গো মানে গোবিন্দ, আবার রা মানে রাধা। হরে কৃষ্ণ। গো মানে গোবিন্দ, রা মানে রাধা। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি রাধার গায়ের অঙ্গ নিয়ে এলেন। তাহলে ভিতরে কি? অন্তর কৃষ্ণ, বহির গৌর মানে রাধা। কেন নিয়ে এলেন? রহস্যটা কি না, রাধারানী হা কৃষ্ণ করতে করতে বনে জঙ্গলে রাস্তায় কাকরে যেখানে সঙ্গে তিনি মূর্ছিত পড়ে যাচ্ছেন, শরীরের মধ্যে নানা প্রকার আঘাত লেগে রক্ত আদি বহির্গত হচ্ছে নানা প্রকার। আর রাধারানী চাচ্ছে আমার প্রভু আমার মতো কাঁদবে, আর এই মতো যেখানে সেখানে পড়ে যাবে, তাহলে আমার প্রভু তো গায়ে আঘাত লাগবে, কত না কষ্ট পাবে। যাকে আমরা হৃদয়ে ধারণ করে রাখি, কত আদরের যত্ন করে, কত প্রীতি ভালোবাসা দিয়ে রাখি, আসে ভালোবাসার পাত্র, এরকম ভাবে উল্টে ফুটিয়ে পড়বে, রক্তারক্তি হবে, কত কষ্ট পাবে। সেটা কি সম্ভব? বুঝা গেল? তখন কৃষ্ণকে কি করলেন? আলিঙ্গন করে নিলেন। একটা শালের একটা ডান্ডা, যেমন এই একটা ডান্ডা ধরো, এ কৃষ্ণা, এটার মধ্যে দিয়ে সোনার চাদর মুড়ি দেওয়া যায়, সোনার চাদর, এটাকে আমি তখন কি বলবেন? সোনার ডান্ডা বলবেন। তাহলে ওখানে মহাপ্রভু কি বলে? সোনার গৌর। বুঝা গেল? মানে কাঁচা সোনা, মানে এর উজ্জ্বলটা এত, মানে অরিজিনাল সোনার থেকে আবার কাঁচা সোনার তার উজ্জ্বলতা বেশি। এই জন্য আমার গৌর হরির একবার কাঁচা সোনা, একবার টকটক করছে, একবার তাকে যে দেখছে বলছে কৃষ্ণ থেকে, কৃষ্ণ তো এমনি রূপবান, নিজে কাঁচের কাছে যে দেখতো না, নিজে নিজেকে মোহিত হয়ে যেতেন কৃষ্ণ, নিজে নিজে মোহিত হয়ে যেত। আমার এত রূপ, হ্যাঁ আমার এত রূপ, তাহলে কেন বিশ্বজগৎ হবে না? কিন্তু কৃষ্ণের আবার আরো অধিক রূপ। কেন? দুজনের রূপকে মিলিত করেছে। হরে কৃষ্ণ। বাইরে তো রাধা আছে, আবার ভিতর থেকে কৃষ্ণের রূপের ছটা মাঝে আবার প্রকাশিত হচ্ছে। অনেক সময় বাল্ব বেরিয়েছে, দেখেন একটা বাল্বের মধ্যে কত রকম কালার, একটা বালের মধ্যে লাল, নীল, সাদা, হলুদ কত বেরিয়েছে না এখন টেকনিকে। কি হরে কৃষ্ণ। সেরকম আমার গৌর হরির মধ্যে রাধা এবং কৃষ্ণের মাধ্যমে ছটাতে এমন এক অপ্রাকৃত রূপ প্রকট হয়েছে, যে রূপের মহিমা শাস্ত্র বর্ণন করতেই পারছেন না। কে বর্ণন দিবে? সম্ভব নাকি? কোনোদিন বর্ণন করতে পারে না। আর এ জগতে এমন কোন বস্তু নাই যে যাকে উপমা দিয়ে তাকে বুঝানো যায়। তথাপি শাস্ত্রে আমাদের যতটুকু ক্ষুদ্র বুদ্ধি, সে ক্ষুদ্র বুদ্ধি যে যতটুকু একটা মানে ভাব হৃদয়ে আনা যায়, সেই সূত্রে উপমাগুলো শাস্ত্রে দেওয়া রয়েছে। বুঝা গেল? তার চৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ কৃষ্ণ এরকম হলো কেন না, সেই রাধারানী সেই ভাব নিয়ে যখন কাঁদবে, উল্টে যখন পড়ে যাবে, কৃষ্ণের গায়ে লাগবে, তাই রাধারানী কৃষ্ণের গায়ে ওই সোনার চাদর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে পড়লে কাকে লাগলো? কার গায়ে লাগলো? রাধারানীর গায়ে। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। ওখানে রাধারানী হা কৃষ্ণ গুলো পড়ে যেতেন, আর এখানে কার গায়ে লাগছে? দেখুন আমার রাধারানী কত কৃপালু, কত দয়ালু।
এইরকম ভক্তিবৃত্তি জিনিসকে কত অন্তরঙ্গ ভিতরে রাখলে তাকে আমরা ভালোবাসতে শিখব, তবে সম্ভব হয়। এই জন্য ওই যে পড়ে গেলে ওই রাধারানীর অঙ্গেই লাগে, কৃষ্ণ তিনি ভিতর থেকে গেলেন। উদাহরণ, এই যে আমার ভিতরে যে কষ্ট কে অনুভব করছেন? মন, জীব দেহ অনুভব করছে, কিন্তু যে আত্মা যে আছে সে অনুভব করছে না। হরে কৃষ্ণ। দুটা দুরকম, একই বৃক্ষের মধ্যে দুজন পাখি বসে আছে, এক জীবাত্মা আর এক পরমাত্মা। দুজন বসে আছে, জীবাত্মা ভোগ করছে দুঃখ কষ্ট, এগুলো জীবাত্মা ভোগ করছে, কিন্তু পরমাত্মা তিনি দ্রষ্টা, তিনি দেখছেন। হরে কৃষ্ণ। এই জন্য বলছেন যে তুমি উল্টো পাল্টা যদি করো, ভগবান তোমার ভিতরে রয়েছে। আমাদের যেমন সাকেলে আমি যে করেছি কে দেখেছে রে, কে সাক্ষী আছে রে, বলেন না হরে কৃষ্ণ। কিন্তু আমার গোবিন্দকে সাক্ষী দেয়, সে তো বসেই আছে প্রত্যেকটি জীবের। কে? আমরা মনুষ্য হয়ে আছি, কি করছি তাও তো ভিতরে রয়েছে। যখন আপনি বৃক্ষ জনিত যদি জানেন, ওখানেও দেখছে। পশু পক্ষী জন্ম গিয়েছেন, উনি যাচ্ছেন। আপনি নোংরা জন্ম করছেন কৃমি কীট হয়ে, সেখানেও উনি যাচ্ছেন। আপনি এমন কি আপনি যে নরকে যে ভোগ করতে গিয়েছেন, কিরকম ভোগ করছেন, ওখানেও উনি গিয়েছেন। তাহলে যে ভগবান আমার জন্মতে, আমার মৃত্যুতে, প্রত্যেকটি ক্ষেত্রে যিনি 10টা রূপে রয়েছেন, তার থেকে আর কেউ বন্ধু আছে? হ্যাঁ, তার থেকে কেউ এরকম শ্রেষ্ঠ বন্ধু আছে কি? বন্ধু নাই। হরে কৃষ্ণ। তাই এখানে বললেন, তাই চৈতন্য মহাপ্রভু তিনি এই রকম ভাবে ভাবাবিত হয়ে এলেন, মানে নিজেকে গোপন করে এলেন। হরে কৃষ্ণ। অন্তর কৃষ্ণ, বহির রাধা। হরে কৃষ্ণ। তা এই জন্য উনি হচ্ছেন স্বয়ং ভগবান, ইনাকে বলা হয় ভগবত তত্ত্ব। তার অঙ্গকে অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভু, যাকে বলা হয় মূল সংকর্ষণ বা বলদেব প্রভু। তার হচ্ছে কৃষ্ণের দ্বিতীয় দেহ। তৃতীয় দেহকে অদ্বৈত আচার্য। তাহলে ভগবান কৃষ্ণ সাক্ষাৎ, তার দ্বিতীয় অঙ্গ হচ্ছে বলদেব প্রভু, তিনি হচ্ছেন মূল গুরুতত্ত্ব। এবার নিত্যানন্দ থেকে এবার যতগুলো বেরিয়ে আসবে সবগুলো গুরুতত্ত্বের মধ্যে প্রকাশিত হয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই গুরুতত্ত্ব থেকে প্রকাশিত হয়েছে মূল সংকর্ষ। তাহলে অদ্বৈতকে মহাবিষ্ণুর অবতার। ইনি কে? মহাবিষ্ণুর অবতার। যে 3টি বিষ্ণু আমরা পাচ্ছি, কারণসায়ী মহাবিষ্ণু, গর্ভসায়ী মহাবিষ্ণু আর কারণসায়ী মহাবিষ্ণু, এই 3টা বিষ্ণুর মধ্যে ইনি হচ্ছেন এক মহাবিষ্ণু। কে? অদ্বৈত আচার্য। তাহলে কারো বাড়িতে যদি সভা হয়, থাকেনি, তাহলে কার কার চরণে তুলসী দেওয়া যায়? হরে কৃষ্ণ। কার চরণে? কার কার চরণে দেওয়া যায়? হ্যাঁ, কেন? এরা মহাপ্রভু 3টি অঙ্গ, ভগবত অঙ্গ। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আমার অদ্বৈতকে, নিত্যানন্দকে পেলাম মূল সংকর্ষণ তত্ত্ব, তিনি বলদেব প্রভু। ইনি কি করেন? এখান থেকে বল দেয়, গুরুতত্ত্বের উপর সবকিছু বল কার কাছ থেকে যাচ্ছে? বলদেব প্রভু থেকে যাচ্ছে। কারণ অন্য জায়গায় তৈরি হচ্ছে, কারণটা এসে শক্তি আমাদের এখানে এসে কোথা থেকে? ট্রান্সফরমার, ওইখান থেকে যে এখানে আসছে। আবার ওইখান থেকে ট্রান্সফরমার করে আপনারা বিভিন্ন জায়গায় আবার লাইন করে নিচ্ছেন। হরে কৃষ্ণ। সেরকম মূল তত্ত্ব যেখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে, মূল যে ম্যাগনেট, যে মূল ফুলকে ভগবান কৃষ্ণ। তার থেকে দ্বিতীয় দিয়ে হলো কে? বলদেব প্রভু। এই বলদেব প্রভু বল দান করেন বলে এই যে তার নাম হলো বলদেব। গুরুতত্ত্ব। এই যে আমরা হরি ভজনে আসি, সদ্গুরু কেন ধরতে হয় না? এই জগতে যারা সাধন ভজন করছেন, আমাদের জড় বল জড় ভাবনাতে হরিভজন করতে পারি না। তাই গুরুদেব নিত্যানন্দ প্রভুর শক্তির আর এক রূপ বলে ওইখান থেকে দীক্ষারূপ মন্ত্রের দ্বারা শক্তি, মানে কারণ উৎপন্ন হচ্ছে। ওই যত ভজন করবেন
যত আরাধন করতে তত মানে কারেন্ট তৈরি হবে। হরে কৃষ্ণ। তাদের হৃদয়ে ভাব, ভক্তি, প্রেম, অনুরাগ কিসের দ্বারা হয়? ওই যত আপনি মেগেট যত করবেন তত আমরা উথিলে উঠবে। হরে কৃষ্ণ। তা ওইখানে জেনারেটর যেরকম কারেন্ট তৈরি করে, সেরকম যখন ভক্তি ভাবে যত আপনি তাকে স্মরণ করে উঠবে তখন ধীরে 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 ঊর্জা তৈরি হবে। হরে কৃষ্ণ। এমন ঊর্জা তৈরি হবে, কখন আপনি হাসবেন, কখন আপনি কাঁদবেন, হ্যাঁ, কখন আপনি ধুলে ঘোরাঘুটি যাবেন, কত প্রেমে নৃত্য করবেন, কত ভাবে বিভোর হয়ে যাবেন। কিসের দ্বারা? ওইখানে ওই ম্যাগনেট ভগবান গোবিন্দ। তাহলে অঙ্গ পেলাম অদ্বৈত নিত্যানন্দ প্রভু, আর তার তৃতীয় দেহ হচ্ছেন আপনার অদ্বৈত আচার্য। তাহলে অঙ্গ গেল, অঙ্গের অঙ্গ এলো, আবার এলো কে? উপাঙ্গ। উপাঙ্গকে অদ্বৈত আচার্য। হরে কৃষ্ণ। মহাপ্রভুর অঙ্গকে নিত্যানন্দ প্রভু, তার অঙ্গকে অদ্বৈত প্রভু, রূপাঙ্গ। তাহলে গদাধরকে শক্তি, শক্তি। গদাধর হচ্ছে কে? শক্তি, যাকে বলা হয় রাধারানীর আর এক রূপ। রাধারানীর দুরূপ রয়েছে মহাপ্রভু লীলাতে। এটা একটা দাস গদাধর, আর একটা হচ্ছে গদাধর পণ্ডিত। হরে কৃষ্ণ। যাও, এর বিরাট ভিতরে সৃষ্টি রয়েছে। যাই হোক, তাহলে আমরা গদাধরকে, উনি হচ্ছেন শক্তি তত্ত্ব। আর শ্রীবাসকে ভক্ত তত্ত্ব। শ্রীবাসকে ভক্ত, ইনি পূর্বলীলাকে নারদ। হরে কৃষ্ণ। ইনি পূর্বলীলাকে নারদ। তাহলে আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য ভগবান এই সবগুলিকে নিয়ে এলেন। তাহলে অস্ত্রটা কি নিয়ে এলো? হরিনাম হচ্ছে অস্ত্র। ওষুধও নিয়ে এসছে, জানো তো? এই হরিনামের অনেক নাম। এক অস্ত্র বলা হয়, মোহ ঔষধ বলা হয়, এর অনেক নাম রয়েছে। তাহলে অস্ত্রটা কি? আপনার হাতে ভালবেন না, কাটারির এইসব হ্যান্ড ফ্যান জন্য নয়। কি অস্ত্র? হরিনাম রূপ অস্ত্র। হ্যাঁ, এই আর একে আবার মোহ ঔষধও বলা রয়েছে। যারা অত্যন্ত প্রেমিক ভক্ত হয় তারা কিন্তু ওষুধের ধারা যায় না। শরীর খারাপ হলেও ওষুধের ধারা পাশে যায় না। আমরা যেমন শরীর সেরকম পড়ে গেলে ওষুধের যেতে পেতে হয়, তো এমন উচ্চকোটির ভক্ত আছে যে না আমি খাবো না। কেন? ভগবান তোমাকে ওষুধ দিয়েছে। কিরকম বিশ্বাস দেখুন, আমি তো ওষুধ খাচ্ছি, আমি তো ওষুধ খাচ্ছি। আর ক্রিয়া, জড় শরীর ক্রিয়া হবে, রোগ শোক যারা শরীর থাকলে তার হবে। আরে কিছু না, কিন্তু তার এমন বিশ্বাস যে না, ওই ওষুধ গ্রহণ করলে এ সব অনায়াসে ভালো হয়ে যাবে। যাকে বলে ভবরোগের ঔষধ। কিসের ঔষধ? ভবরোগের ঔষধ। অনাগে আসে, ঠিক হয়ে যাবে। তার এরকম বিশ্বাসে তারা গ্রহণ করে। তাহলে পেলাম পঞ্চত্ব, আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ইনারে এসে কি দিবেন? ওই যে অস্ত্র নিয়ে এসছে, সকলকে অস্ত্র দিবে। বুঝা গেল? সব সময় খেতে, বসতে, চলতে, ফিরতে যাতে ওই হরিনামকে করতে পারে, হরি কীর্তন করতে পারে, তাই তাহারা স্বয়ং নিজে আচরণ করছেন, নিজে আস্বাদন করছেন, আস্বাদনের দ্বারা এবং প্রচার করছেন। হরে কৃষ্ণ। এই জন্য একটা ব্যক্তি যে কোনো বিষয়ে, সে বিষয়ে যদি তিনি যথার্থ রূপে আচার আচরণের দ্বারা সেটা যদি তিনি অনুভব যদি না করেন, আর একজন ব্যক্তিকে অনুভব করাতে পারেন না। যার সাধন ভজনে যে যতটা উচ্চ স্টেজে গিয়েছে, অনুভব করেছেন, আর যিনি ভক্তি সহকারে শ্রবণ করবেন, তার অনুভবটা তার হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। প্রকাশিত হয়। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভু দেখলেন যে এই যে হরিনামের কি
ক্রিয়া আছে এটাকে আমি জগৎকে আগে দেখাবো। এর অস্ত্রটা কিরকম, তার ক্ষমতা কিরকম, তার তেজ, এটা আগে দেখাবো। তাই তিনি ব্যবস্থা নিলেন কি না, আমাকেই ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা কাকে নির্বাচন করলেন? হরিদাস ঠাকুর আর কাকে? নিত্যানন্দ। দুজনকে ওই হরিনামের যে কি ক্রিয়া, কি তার মধ্যে ভাব আছে, সেটা তিনি জীবকে নিজে তো চেখেছেন, এবার আমাদের চাখানোর জন্য ব্যবস্থা করছেন। যা ওদিকে একটু চাখানো যা। তাই ও দুজনকে বললেন, শুনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞায় হরিনাম করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, আর বল কৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ওদের আদেশ করছে, শোনো প্রত্যেকটি ঘরে ঘরে যাবে, দ্বারা প্রত্যেকটি দ্বারা দ্বারা যাবে, ঘরে ঘরে যাবে, গিয়ে কি করবে? কড়া নাড়াবে, হরে কৃষ্ণ। না কাকে দিবে? হরিনাম। যখন সংকীর্তন যাচ্ছে তখন তো কড়া নাড়াতে হচ্ছে না, তখন যাচ্ছে, এত দুজনকে ভাতটা দিয়েছে। উনার তো মহাপ্রভু মতো আর দলবল নিয়ে কীর্তন করতে করতে যাননি, দুজনকে আছে, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তোমরা এই নাম প্রচার করো। যেমন আমাদের ভিক্ষা আদি করতে গেলে যেমন প্রত্যেকটা দ্বারা দিয়ে, মা এসেছি নবদ্বীপ থেকে, কিছু সবার জন্য দেন, কড়া নেড়ে বলতে হচ্ছে তো নাকি? তা এনাদের ওই কড়া নাড়ার ব্যবস্থা দেওয়া হলো, তোমরা নাড়বে, কড়া নাইলে বেরিয়ে আসবে, তখন তোমরা ওকে করাবে, আর মুখে তুমি নাম বলবে, ওদের কানে দিবে, ওদিকে অভ্যাস করাবে, চেতনতা করাবে, তাহলে যথার্থ নাম প্রচার হবে। তাই উনারা গিয়ে মাঝখানে কি দেখলেন? রাস্তার মধ্যে সামনে পড়ে গেল কে? জগাই আর মাদাই। হরে কৃষ্ণ। প্রতিদিনের মধ্যে যাচ্ছে, এরকম ভাবে বিষম জায়গা করে এসছে, কিন্তু এই দিন পড়ে গেল জগাই আর মাধাই, সামনে পড়ে গেছে। তখন ওনাদের মধ্যে তখন মাথার মধ্যে এলো যে মহাপ্রভু যে জিনিস নিয়ে এসছে, এই দুটোকে যদি উদ্ধার করা যায় তাহলে আমার হরিনামের প্রচার অনায়াসে হয়ে যাবে, বিস্তার খুব তাড়াতাড়ি হবে। এই জন্য প্রত্যেকটা জিনিস প্রভাব বিস্তার করে। দেখুন একটা বৈশিষ্ট্য দেখবেন, দেখুন ভাগবত প্রচার হয়েছে কার মাধ্যমে? পরীক্ষিতকে শুনিয়ে প্রচারটা হয়েছে। হরি কথা বলেছেন উনি, কিন্তু অ্যাকশনটা কার মধ্যে এসেছিল? পরীক্ষিতের। তার রাজার মাধ্যমে প্রচার হয়েছে, অনায়াসে হয়েছে। তা এখানে কি নিলেন? তার বিপরীত। হরে কৃষ্ণ। বিপরীত ধর্ম। হরে কৃষ্ণ। এখানে কৃষ্ণ যেটা তিনি প্রকাশ করেছেন এটা তার বিপরীত, উল্টো। ইনি আবার ধরলেন কাকে? যাকে মানে শাস্ত্র বিরোধী কাজ করে, যেটা অন্যায়, মদ মাতাল হয়ে পড়ে থাকে। হরে কৃষ্ণ। তখন দেখলেন যে জগতে যতগুলো আছে, যাদেরকে উদ্ধার করতে এসেছেন ভগবান, কিন্তু বিচার করে যদি দেখা যায় জগাইয়ের মাথার মধ্যে এত ধরনের কেউ এরকম পাপী নাই। বিচার কি? উচ্চ কুলোদ্ভূত, আপনার বলেন ব্রাহ্মণ, জগদানন্দ বন্দ্যোপাধ্যায়, মাধবানন্দ বন্দ্যোপাধ্যায়। তাহলে আমি যদি উচ্চ কুল